হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আরেকটা ভিডিও নিচ্ছি, যেটাতে আমরা স্পেশালি দেখাবো একটা অটোক্লেভের হিটার কিভাবে ফিট করতে হয়, তারপরে টোটালি এটা কানেকশনটা কিভাবে দিতে হয় এবং এটার যে পরিচালনা করতে হয়, টোটাল বিষয়গুলো আজকে আমরা আমাদের এই ভিডিওতে দেখাবো। কারণ হচ্ছে অনেকেই আমাদের জিজ্ঞেস করেন অটোক্লেভটা নেওয়ার পরে আমরা হিটারটা কিভাবে ফিট করব। কারণ আমরা হিটারটা ফিট করে দেই না, কুরিয়ারে মালটা যখন সেন্ড করি তো এটা একটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে এবং অলরেডি আমাদের বেশ কিছু মাল ড্যামেজ হয়েছে। তো যার কারণে আপনারা ক্ষতিগ্রস্ত হন, এই ধরনের যাতে ঝামেলায় বা জটিলতায় না পড়েন, তার কারণে আজকে আমাদের এই ভিডিওটা করা। হিটারটা কীভাবে ফিট করবেন এবং টেম্পারেচার কীভাবে তুলবেন, কত সময় রাখতে হবে, এই ডিটেলসগুলো আজকে আমরা আমাদের এই ভিডিওতে দেখাবো। তো আসুন বন্ধুরা আমরা দেখাই কীভাবে এটা ফিট করবেন। হ্যাঁ বন্ধুরা, আমরা আজকে যে হিটারগুলো ফিট করব আমাদের এই অটোক্লেভে, সেটা হচ্ছে এই হিটারটা। আমাদের এই সাইজের যে অটোক্লেভটা, যেটাতে আপনার প্রায় 80 থেকে 90টা বীজ করা যায়, এই অটোক্লেভটাতে আমরা নর্মালি এই ধরনের একটা হিটার দিই, যেটা হচ্ছে ডিজিডিআরের 6 কিলো হিটার। আর আজকে আমরা ফিট করব হচ্ছে এই ইন্ডিয়ান হিটারটা, যেটা হচ্ছে 3 কিলো হিটার। আমরা আজকে যে অটোক্লেভটা ট্রায়াল করব, সেই অটোক্লেভে আমরা দুইটা হিটার ব্যবহার করব, 3 কিলো ওয়ার্ডের দুইটা হিটার ব্যবহার করব। আপনারা দেখেন, এটা হচ্ছে ইন্ডিয়ান একটা হিটার 3 কিলো ওয়ার্ড। আমরা এই অটোক্লেভটাতে এই 3 কিলো ওয়ার্ডের দুইটা হিটার ফিট করব আজকে। আর নর্মালি আমরা একটা হিটার দিই 6 কিলো ওয়াটের। দেখতে পাচ্ছেন এটা একটা হেভি হিটার ডিজিডিআর, এটা ইন্ডিয়ান একটা কোম্পানির। এটা হচ্ছে 6 কিলো ওয়াটের হিটার, 220 ভোল্টেজে এটা কভার করে। তো এই ধরনের হেভি হিটারগুলো আমরা দিই। এটাও দেখবেন আপনারা, এটা ডবল হিটার, ডবল প্যাচের, খুব হেভি হিটার। তো আসুন আমরা দেখাই যে আপনার হিটারটা কীভাবে ফিট করবেন আপনি আপনার অটোক্লেভে। তো প্রথমেই আমাদের এই অটোক্লেভ যেটা থাকবে এইভাবে নামানো থাকবে, এই হুকটা আপনারা প্রথমে এইভাবে তুলে নেবেন। তুলে নিলে এটা ওপর দিকে এভাবে মুভ করবে। এভাবে মুভ করার পরে আপনারা এইখানে হিটারটা ফিট করতে পারবেন। দেখেন ওইখানে দেখা আছে আপনার যে হোলগুলো দেখতে পাচ্ছেন, এই হোলগুলোতেই এই হিটারটা ফিট হবে। এই হিটারের এই যে ওপরের যে অংশটা, সেটা এইভাবে খুলে নেবেন। এটা প্যাচের মাধ্যমে খুলবে এবং আপনারা দেখতে পাবেন এখানে দুইটা গ্যাসকিট দেওয়া আছে, এই কালো একটা রাবার এবং এই ওপরেরটাও একটা রাবার। তো এই গ্যাসকিটগুলো কিন্তু আপনি খুব সাবধানে সংরক্ষণ করে লাগাবেন, ফিট করবেন। এই দেখতে পেলেন আপনারা ভিতরে যে হোলটা আছে, সেই হোল থেকে এই হিটারটা ভিতর থেকে এটা এইভাবে ওই পাশে যাবে। দেখতে পেলেন আমরা হিটারটা এইখান থেকে এই পাশ থেকে ঢুকিয়েছি অটোক্লেভের যে ফ্ল্যাক্সটা, সেই ফ্ল্যাক্সের ভিতর থেকে, এবং বাহির থেকে আমরা এটার যে বুশটা আছে সেটা ফিট করব। আসুন, এটা আমরা এই পাশ থেকে ফিট করব। দেখতে পাচ্ছেন এটা খুব সূক্ষ্মভাবে ফিট করতে হবে আপনাকে, খুব সহজে এটা ফিট হয়ে গেল। এবং আপনি এটা আপনার হাতের টাইটেই সর্বোচ্চ টাইট দিয়ে নেবেন, যেন এখান থেকে পানি কোনোভাবেই লিক না করতে পারে। তো দেখতে পেলেন আমরা দুইটা হিটারই এখানে ফিট করে দিয়েছি এবং আপনারা ভালো করে খেয়াল করবেন যেন হাতের প্রেশারটা ভালো করে দিতে পারেন, পানি যেন লিক না করে। এখন আমরা এটাতে পানি ঢালবো এবং পানি কতটুকু আপনারা দিবেন সেটা আমরা দেখাবো। এই অটোক্লেভগুলোর সাথে এই ধরনের একটা স্ট্যান্ড দেই, যেটার উপরে রেখে আপনারা বীজগুলো অটোক্লেভ করবেন এবং আপনারা পানিটাই স্ট্যান্ড বরাবরই রাখবেন। স্ট্যান্ড লেভেল যেটা, সেই লেভেলেই পানিটা থাকবে। দেখতে পাচ্ছেন যে এখানে হিটারের কিন্তু অনেক ওপরেই স্ট্যান্ডটা শেষ হয়েছে। আপনারা স্ট্যান্ডের এই লেভেল, নিচের অংশ লেভেল পর্যন্ত পানিটা রাখবেন, অবশ্যই এর জন্য কম না হয়। এইভাবে এটা সেট থাকবে এবং আপনার প্রতিটা ক্লেভের পরেই খেয়াল রাখবেন যেন আপনার পানি কমে না যায়, হিটারের যেন পানিতে ডুবে থাকে। কারণ হিটার যদি পানি না পায় তাহলে কিন্তু আপনার হিটারটা কেটে যাবে গরম হতে হতে। তো এইভাবে আমরা এটা সেট করার পর এটাতে পানি দিব। দেখেন আমরা যে পানিটা দিয়েছি, সে বলেছিলাম যে স্ট্যান্ডের নিচের লেভেল হবে এবং আপনার হিটারটা যেন পানিতে ডুবে থাকে। কারণ আপনি যখন স্টিম হবে এখানে কিন্তু পানি কমে যাবে অনেকখানি। তো যার কারণে আপনার অবশ্যই হিটার থেকে 2 ইঞ্চি পরিমাণ পানি ওপর দিকে থাকতে হবে। এবং আমরা দেখাই আরও, আপনি দেখেন বাইরের দিকে এখানে কোনো পানি লিক করছে না। আমাদের হিটার যেটা আমরা ফিট করেছি কোনো ধরনের কোনো পানি লিক করবে না। আপনারা খেয়াল রাখবেন, এই হিটারটা লাগানোর পরে আপনারা অবশ্যই এটা চেক করে নেবেন। হিটারে যদি পানি লিক করে তাহলে আপনার এই অটোক্লেভের বডিতে কারেন্ট চলে আসবে।
তো এইভাবে আপনারা দেখতে পেলেন আমরা এটাতে পানি ভরে দিয়েছি। এখন আমরা এটা মুখ বন্ধ করে তারপর আমরা এটা স্টিমে তুলবো, আপনাদের সবগুলো আমরা দেখাবো। এটা নামিয়ে দিবেন, এই যে লকটা আছে। তারপর আপনাদের এর আগেও আমরা ভিডিওতে দেখিয়েছি যে অটোক্লেভের ঢাকনাটা কীভাবে ফিট করতে হয়। সবসময় আড়াআড়িভাবে আপনার এই চাবিগুলোকে তুলে দিতে হয়, তাহলে এটার যে সেটআপটা সেই সেটআপটা সঠিকভাবে বসবে। এই দেখেন এইভাবে আড়াআড়ি করে আপনাকে তুলে দিতে হবে, এইভাবে এই পাশেটা দিবেন যখন এই পাশেরটা এইভাবে উঠে যাবে। উঠে যাওয়ার পরে আপনি ধীরে ধীরে সবগুলো চাবি হাতের টাইটেই চলবে। এটা অন্য কোনো যন্ত্রের মাধ্যমে বা রেঞ্জ বা প্লাস এগুলো দিয়ে টাইট করতে হবে না, আপনি হাতের প্রেশারেই যতটুকু ম্যাক্সিমাম সম্ভব আপনারা এটা টাইট করে নেবেন। এখন আমরা এটা কানেকশন দিব, দেখতে পাচ্ছেন যে এটা আয়রন প্লাগ, সেই প্লাগের সাথে এটা আমরা সেট করে দিলাম। এখন আমাদের যে সুইচটা আছে আমরা এটা দিয়ে দিব। এটা আমরা আমাদের মতো করে রেডি করে নিয়েছি, আপনারা অবশ্যই সার্কিট ব্রেকারের মাধ্যমে ব্যবহার করবেন। দেখেন বিদ্যুৎ চলে আসছে এবং আপনি প্রতিবারই এইভাবে সেট করবেন। আপনি বডিটা চেক করে নেবেন যেন আপনার বডিতে বিদ্যুৎ না আসে, ঠিক আছে? এই দেখতে পাচ্ছেন আমাদের বডিতে কোনো বিদ্যুৎ নাই। এবং এই পাশ থেকেও দেখি আমরা, এই যে এই পাশে দেখেন, এই যে এখানে যেটা আমরা দিয়েছি কোনো বিদ্যুৎ নাই, দেখতে পাচ্ছেন। কিন্তু এই কানেকশনটা দেখেন, এই যে এখান থেকে কানেকশনটা এসেছে আমাদের মেন লাইনে কিন্তু বিদ্যুৎ আছে। এই দেখেন, দেখতে পাচ্ছেন আমাদের মেন লাইনে বিদ্যুৎ আছে, কিন্তু আমাদের বডিতে কোনো বিদ্যুৎ নেই। তো এখন আমরা যেটা দেখাবো, যে এটা আমরা স্টার্ট করেছি, দেখেন আমাদের ঘড়ির সময় 4টা বাজতে 1 মিনিট বাকি। তো আমরা এটা কত সময়তে স্টিম উঠে সেটা আমরা আপনাদের দেখাবো। আমাদের এই অটোক্লেভটার উপরে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে একটা প্রেশার বাল্ব, যেটা আমরা 1.5 কেজি ওজনের প্রেশার দিয়েছি। এই 1.5 কেজি ওজনের প্রেশার বাল্ব একটা থাকতেছে সেফটি বাল্ব, এটা ম্যানুয়ালি আপনারা অন অফ করতে পারেন। এখন ঠান্ডা বলে আমি এইভাবে সরাসরি ধরতেছি, কিন্তু যখন গরম হয়ে যাবে তখন কিন্তু আপনারা এইভাবে হাত দিয়ে ধরবেন না। অবশ্যই এটা খুবই একটা হাই ভোল্টেজ বা হাই টেম্পারেচার হিট হবে, যার কারণে এটা আপনার একটা দুর্ঘটনার সম্ভাবনা থাকবে। আপনি অবশ্যই খালি হাতে ধরবেন না। আমাদের যে টেম্পারেচার মিটার দেখতে পাচ্ছেন, এখানে আমরা দেখতে পাবো আমাদের কতটুকু টেম্পারেচার আসতেছে ভিতরে, এবং আমাদের এই প্রেশার মিটারে আমরা দেখতে পাবো কতটুকু প্রেশার আমাদের আসতেছে। এখানে দেখতে পাচ্ছেন 1.5 কেজি প্রেশার দেওয়া আছে এই ইয়েতে মিটারে, 2 কেজি ম্যাক্সিমাম, আমরা 1.5 কেজি পর্যন্ত এখানে প্রেশার তুলব। তো আসুন আমরা এখন এটা দেওয়ার অলরেডি আমরা অন করে দিয়েছি, আমরা এখন অপেক্ষা করব এটা প্রেশার আসার জন্য, এবং টাইম টু টাইম আমরা আপনাদের প্রেশারটা দেখাবো যে কীভাবে প্রেশারটা উঠতেছে এবং কিভাবে এটা বন্ধ করবেন, এবং 3বার যে প্রেশারটা তোলার কথা অনেকে বলেন আমাদের, সেটাও আমরা আজকে দেখাবো কীভাবে প্রেশার ধরে রাখবেন। আসুন বন্ধুরা, আমাদের দেখেন প্রায় টেম্পারেচার চলে আসছে, আমরা যে কাঙ্ক্ষিত টেম্পারেচারের আশায় আছি সেটা প্রায় চলে আসছে। দেখেন আমাদের প্রেশার চলে আসছে 1.5 কেজির প্রায় কাছাকাছি, আর আমাদের এখানে টেম্পারেচার আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 125 প্রায়। তো আমাদের 1.5 কেজি প্রেশারের জন্য 127 থেকে 128 ডিগ্রি টেম্পারেচার প্রয়োজন হয়, আর 1.25 কেজি প্রেশারের জন্য 121। তো অনেকেই যেটা বলেন আমাদের যে আমাদের 121 ডিগ্রি টেম্পারেচার দরকার, মূলত 1.5 কেজি প্রেশারের জন্য আপনার টেম্পারেচার প্রয়োজন হচ্ছে 127 থেকে 28। এই হচ্ছে আমাদের প্রেশার বাল্ব। দেখতে পাচ্ছেন এখানে প্রেশার বাল্বটা কিন্তু সাউন্ড করতেছে, এবং প্রেশার বাল্বের ওপরের অংশটায় ঘেমে পানি পড়তেছে, যেটা ওই ঘামগুলো ওপরের দিকে যাচ্ছে, সেই ঘামের পানিটা কিন্তু পড়তেছে। তো এটা নিয়ে আপনারা ঘাবড়াবেন না, অনেকে বলেন আমাদের। তো আমাদের এই অটোক্লেভটাতে কিন্তু আপনার একটা ড্রেনেজ লাইন আছে, দেখতে পাচ্ছেন। আমরা যখন এটা শেষ হবে তখন এই ড্রেনেজ লাইন থেকে আমরা পানিটাকে বের করব, এই জন্য এখানে একটা ড্রেনেজ লাইন দেওয়া আছে। তো এই হচ্ছে ওভারঅল আমাদের এই হিট চলতেছে, তখন আপনারা দেখছেন। তো আমাদের এখানে 2টা হিটারে আমাদের 30 থেকে 35 মিনিট সময়ের মধ্যে প্রায় হিট চলে আসছে। তো আমরা অপেক্ষায় আছি, এখন কিছুক্ষণের মধ্যেই আশা করি আমাদের প্রেশার বাল্বটা উপরের দিকে। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের প্রেশার প্রায় চলে আসছে। আপনার এখানে 1.5 কেজি আমাদের প্রেশার আমরা পেয়ে গেছি অলরেডি। আমাদের এখন প্রেশার বাল্ব যেটা, সেটাও দেখবেন যে আমাদের এখন কিছুক্ষণের মধ্যে প্রেশার ছেড়ে দিবে। এই দেখতে পেলেন আপনারা যে অলরেডি প্রেশারটা ছেড়ে দিল আমাদের প্রেশার বাল্ব। 1.5 কেজি প্রেশার হয়ে গেছে এবং অটোমেটেড
এটা প্রেশার আউট হয়ে যাচ্ছে। তো আপনারা যারা 1.5 কেজি প্রেশার নিয়ে কাজ করতে চান তারা এই 1.5 কেজি প্রেশার ওঠার পরে এরকমভাবে 2-1 মিনিট প্রেশারটা বের হতে দিবেন, তারপরে আবার এটাকে প্রেশার ধরে রাখতে হবে। সেটা আমি আপনাদের দেখাবো কীভাবে ধরতে হয়। সে প্রেশারটা আমরা আবার ধরে রাখবো। এই দেখেন এখন প্রেশার বের হয়ে যাচ্ছে এবং আমাদের প্রেশার বাল্ব থেকে প্রেশার গ্যাস থেকে প্রেশারও কিন্তু কমে যাচ্ছে। তখন 1.5 কেজি চলে আসছিলো আমাদের, এখন 1.5 কেজি থেকে কমা শুরু হয়ে যাচ্ছে, এখন কমে যাচ্ছে প্রেশারটা। এভাবে আমরা কিছুক্ষণ সময় কমতে দিব। কমতে দেওয়ার পরে আমরা আবার প্রেশারটাকে ধরে রাখবো। আমরা ওই যে প্রেশার যে বাল্বটা আছে সেই বাল্বটাকে আটকে দেবো এবং প্রেশারটাকে ধরে রাখবো। আমরা এই প্রেশারটাকে যেভাবে ধরবো সেটা দেখাচ্ছি। এইভাবে কোনো কিছুর মাধ্যমে আপনারা ধরবেন, না হলে হাতে ক্ষতি হতে পারে। এভাবে প্রেশারটা ধরে রাখবেন, এভাবে আবার প্রেশারটা ধরে রাখবেন। ধরে রাখার পরে দেখবেন আপনার 1-2 মিনিটের মধ্যে আবার প্রেশারটা চলে আসবে। এভাবে 2 থেকে 3 বার আপনার প্রেশারটা দিবেন 1.5 কেজি পর্যন্ত। তারপরে আপনারা বিদ্যুৎটাকে অফ করে দিয়ে প্রেশারটা এটার ভিতরে রাখবেন। সেটাও আমরা দেখাবো আপনাকে ধারাবাহিকভাবে। দেখেন আমরা এখন আবার প্রেশারটা ধরে রাখলাম, আবার এখানে প্রেশারটা বাড়বে, দেখতে পাচ্ছেন আশা করি।